দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে আটলান্টিক সামরিক জোটকে আমেরিকা নিজের হাতের পুতুল মনে করত, আজ সেই ন্যাটোর অন্দরেই রচিত হয়েছে ওভাল হাউসের পতনলিপি। বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম পলিটিকো ফাঁস করেছে আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় এবং হাড়হিম করা গোপন নথি। ডোনাল্ড ট্রাম্পের চরম স্বার্থপরতা আর ব্ল্যাকমেলের নীতি বুঝতে পেরে এবার আমেরিকার বিকল্প খোঁজার এক ঐতিহাসিক মহাবিপ্লব শুরু করেছে ন্যাটো জোটের সদস্য দেশগুলো। ট্রাম্প প্রশাসন ইউরোপের বুক থেকে আকস্মিকভাবে মার্কিন সেনা প্রত্যাহার করার পর ন্যাটোর নীতি নির্ধারকরা এখন আর ওয়াশিংটনের কোনো ধার ধারছেন না। গোয়েন্দা সূত্রের সবচেয়ে বড় সাসপেন্স হল ট্রাম্পের এই নোংরা ব্যবহারের মোক্ষম জবাব দিতে এবার ন্যাটোর শীর্ষ নেতৃত্বে আমেরিকা বা ইউরোপের কাউকে নয়, বরং ওয়াশিংটনের প্রধান দুই শত্রু চীন অথবা রাশিয়াকে যুক্ত করার এক অলিখিত ও অবিশ্বাস্য ছক তৈরি হচ্ছে। পলিটিকোর সেই ইনভেস্টিগেটিভ রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, ন্যাটো সুপ্রিম অ্যালাইড কমান্ডার জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেউইচকে এক জরুরি ও গোপন নির্দেশ পাঠিয়েছে জোটের শীর্ষ দেশগুলো। নির্দেশনায় বলা হয়েছে, ইউরোপের মাটিতে মোতায়েন থাকা যে সমস্ত মার্কিন সৈন্য এবং সামরিক সরঞ্জাম ট্রাম্প প্রত্যাহার করে নিচ্ছেন, সেগুলোর বিকল্প অতি দ্রুত ইউরোপের নিজস্ব উৎস থেকে নিশ্চিত করতে হবে। এর আগে পোল্যান্ডে পাঠানো 4,000 সৈন্যের বিশেষ ব্রিগেড বাতিল এবং মার্কিন থেকে আরও 5,000 এলিট মার্কিন সেনা সরিয়ে নেওয়ার চূড়ান্ত ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। ওভাল হাউসের লক্ষ্য ছিল এই সেনা হটানোর মাধ্যমে জার্মানিকে এক সামরিক ও মনস্তাত্ত্বিক চাপে ফেলা, কিন্তু হিতে বিপরীত হয়ে ট্রাম্পের এই ঔদ্ধত্য ইউরোপীয় দেশগুলো চোখ খুলে দিয়েছে এবং তারা বুঝতে পেরেছে যে আমেরিকা তাদের শুধু নিজেদের স্বার্থে ব্যবহারই করে গেছে। ন্যাটোর নীতি নির্ধারণী কক্ষের রুদ্ধদ্বার বৈঠক থেকে আসা তথ্য অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন এখন আর ওয়াশিংটনের কোনো সামরিক প্রতিশ্রুতির ওপর ভরসা রাখতে পারছে না। দীর্ঘ 4 বছরের প্রতিরক্ষা চক্রের তোয়াক্কা না করে এখনই আমেরিকার বিকল্প খোঁজার কাজ শুরু হয়ে গেছে। ইউরোপের শীর্ষ থিঙ্ক ট্যাঙ্কগুলো গোপনে এমন এক ছক কষছে যেখানে বিশ্ব মঞ্চে আমেরিকার একচ্ছত্র দম্ভ চূর্ণ করতে চীন অথবা রাশিয়ার মতো পরাশক্তিকে ন্যাটোর নতুন অংশীদার বা প্রধান হিসেবে সামনে আনা হতে পারে। ট্রাম্প প্রশাসন ন্যাটো সুরক্ষা কবচকে যেভাবে নিজের ব্যক্তিগত ব্যবসার হাতিয়ার বানিয়েছিল, তার বিরুদ্ধে এটি ইউরোপের এক অলিখিত এবং বিধ্বংসী স্বাধীনতা ঘোষণা। জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেউইচের টেবিলে জমা পড়া এই নতুন স্ট্র্যাটেজিক ম্যাপ প্রমাণ করে দিচ্ছে, পৃথিবীর মানচিত্রে আমেরিকা এখন দ্রুত তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধুদের হারাতে চলেছে।